সিনেমা দেখা হয়েছে, ভালো লেগেছে। ভালো লেগেছে, সিনেমা দেখা হয়েছে। তো ফার্স্ট ডেতেই অনেকেই ভালো বলতেছে আসলে আপনার এই সিনেমাটা। অনেকেই কি, আমি তো এখন পর্যন্ত সবারই রিভিউ খুব ভালো পেয়েছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে, এটাই তো আসলে চাওয়া ছিল। এটাই চাওয়া। কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে, কি বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে আসলে সেম কথাই বলা হয়ে যাচ্ছে, বাট এইটুকুই বলবো, ঈদ মোবারক। সবাই হলে আসুন, বাংলা সিনেমা দেখুন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন, যাতে আরও বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হয়, এবং অবশ্যই দম দেখবেন। সাকিব ভাইয়ের তিন সিনেমা দেখবেন কিনা বা দেখা হয়েছে? আমি সব সিনেমাই দেখবো, হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি দেখবো, ইন্ডাস্ট্রি সিনেমা দেখবো। থ্যাংক ইউ। ফোনটা দাও প্লিজ, একটা ছবি তুলি। ধরো তুমি তুলো না। এবার আমাদের বরাবরের মতো ইচ্ছাই যে আমাদের কিন খানের একটা মুভি আমাদের জন্য উপহার দিবে, সেটাই দেখার। আমরা বরাবরই ফ্যামিলি সহ সেটাই দেখি, উপভোগ করি। তো এবার হচ্ছে আমরা অনেকটা টাইম ওয়েট করেছি, একটা শো মিস করেছি শুধু প্রিন্স দেখার জন্য শাকিব খানের। তো এই আর কি। দেখা হয়েছে কিনা? না, ওয়েট করতেছি। দেখবেন? জি। কেমন হবে প্রিন্স? আশা তো করি অনেক ভালো হবে। অনেক আমার কালকে একটা শুতে দেখে গেছে, তো ওরা বললো যে অনেক ভালো গল্প। আর ভালো আসলে চলতে গেলে দেখা যে গল্প ভিত্তিক একটা গল্প ভালো হতে পারে বা ডিফারেন্টেড হতে পারে, এটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমরা কিন খানের মুভি দেখবো, এটাই হচ্ছে বড় কথা। সবসময় কি কিং খানের মুভি দেখা হয় কি? হ্যাঁ, ভীষণ ভক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক অলওয়েজ হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কিন খানের যেই ডেভেলপের বিষয়টা, একদম হাঁটি হাঁটি পা পা করে এত বছর ইন্ডাস্ট্রিতে জার্নি করাটা, এটা খুবই মানুষের আছে না যে টপে ওঠার যে ব্যাপারটা থাকে, সেই দিক থেকে। প্রেসার কুকার। আর কি কি সিনেমা দেখার ইচ্ছা রয়েছে? এখন মোটামুটি বাকি যেগুলো আছে সবগুলোই দেখার ইচ্ছা আছে। কি? প্রেসার কুকার দেখার কারণ হচ্ছে মানে অনেকগুলো মুভি তো বের হয়েছে, তার মধ্যে একটা তো দেখতেই হবে। তো এটা ফার্স্টে দেখলাম, পরে আবার বাকিগুলো দেখবো। দেখা হয়েছে না? না, দেখা হয়েছে, বের হয়েছে। হ্যাঁ, ভালোই ছিল। বনলতা এক্সপ্রেস, দম, হ্যাঁ দমও দেখবো। ঈদ দিয়ে প্ল্যান আর কি, তো মুভি দেখলাম, ঘোরাঘুরি, কালকে ঘুরতে গিয়েছিলাম, তাই। ভাইয়া এক কথায় 10 on 10। জি, সবার সামনে আসে তখনই আমার খুব ঈদ লাগে। এটা শুধুমাত্র ঈদের দিন বলে না বা ঈদের সময় বলে না, যে কোনো কাজেই যখন প্রচার হয়, মানুষ দেখে যখন রিয়াকশন দেয়, তখনই আসলে মানে ঈদ লাগে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কিছুটা অসুস্থ, আজকে আবার ব্লাড টেস্ট দিয়ে আসলাম, আর চেস্টের এক্সরে করায় আসলাম, তো এই জন্য একটু ডিলে হয়ে গেল। তো আপনাদের কি মনে হচ্ছে, আপনারা কেমন দেখছেন? দর্শকের সাড়া কেমন বা ওভারঅল সিনারিও কেমন? দম নিতে পারছে না। গুড। আপনারা যেটা দেখবেন সেটাই আপনারা লিখবেন, তাই না? এটা বাড়তি কার্ভ করে বলারও কিছু নাই। আপনারা নিজেরা প্রত্যেকেই দায়িত্ববান মানুষ, এবং দায়িত্ব নিয়ে আপনারা লিখবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ বা আকাঙ্ক্ষা। আর আমাদের টোটাল টিম অনেক কষ্ট করে কাজ করেছে, এবং সেটা ঈদ দিন থেকে প্রচার হচ্ছে, মানুষ দেখছে, ভালো ফিডব্যাক দিচ্ছে, আলোচনা করছে, প্রশংসা করছে। সেটা আমাদের টোটাল টিমের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। কারণ আসলেই আমাদের যারা কলাকুশলী ছিলেন, তারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসলে এই প্রোডাকশনটা আমরা এক্সিকিউট করতে পারছি। সো এখন দর্শকরা যখন দেখে পছন্দ করে বাংলাদেশি সিনেমার প্রশংসা করে, তখন আমার মনে হয় যে আমাদের কাজের যে সার্থকতা, সেখানেই আসলে আমরা পাই। আসলে দমের ঘোর থেকে আমি এখনো বেরোতে পারি না। হ্যাঁ,
আমার এখনো মনে হয় যে শাহজাহান ইসলাম নূর থেকে বের হতে আমার আসলে সময় লাগবে। এত ইন্টারেস্টিং অ্যান্ড এত হিপনোটাইজিং একটা ক্যারেক্টার, আর আমাদের জার্নিটা আসলে কিছু মেথডের উপর সেট করা হয়। তো আমরা আসলে এত বেশি ইমোশনালি ইনভলভ ছিলাম। আমার মনে হয় শুধুমাত্র আমি শাহজাহান ইসলাম নূর চরিত্র থেকে মানে কি বলবো যে বের হতে বা বিরতি নিতে যেমন সময় লাগবে, আমার মনে হয় টোটাল টিমেরও এই জার্নি থেকে বের হয়ে যেতে আসলে অনেক একটু সময় লাগবে। কারণ আমরা পুরো টিম সত্যি বলতে খুবই ইমোশনালি কানেক্টেড হয়ে এই গল্পের মধ্যে ইমোশনালি একটা ডুব দিয়ে আমরা কাজটা করেছি। তারপরেও ভালো খারাপ এটা ইটস অল অ্যাবাউট পারসেপশনস। সবার যে 100% স্যাটিসফ্যাক্টরি কাজ করবে সেটা আমি আশা করিও না, কখনো এটা সম্ভব না। একলা মানুষের পক্ষে সবাইকে স্যাটিসফাই করা পসিবল না। বাট আমরা আমাদের নিজেদের দিকে আগে তাকাই, আমরা নিজেরা টিম মেম্বার দিকে আগে তাকাই যে আমরা কি নিজেদেরকে স্যাটিসফাই করতে পারছি কিনা। আমরা যে ইমোশনাল জার্নি সেট করে আমরা সবাই যে নামলাম, এতদিনের পথ আমরা নিজেরা যে পাড়ি দিলাম, সেটাকে আমাদের চোখে কেমন লাগছে। তো সেই জায়গার থেকে অনেক সময় টেনশন কাজ করে, নার্ভাসনেস কাজ করে। এই প্রত্যেকটা ঈদে মুভি রিলিজ ইটস এ কাইন্ড অফ ওই পরীক্ষার খাতায় লেখার মতো, পরীক্ষা দেওয়ার মতো। তো সেই জায়গার থেকে আমরা নিজেরা অনেকাংশে স্যাটিসফাইড যে আমরা যেটা বানাতে চেয়েছিলাম আমরা পর্যন্ত ডেলিভার করতে পেরেছি, এবং সেটাই আরও সোনায় সোহাগা যেটা বলে। দর্শক যখন বাংলাদেশি সিনেমা হিসেবে আমি বলবো যে আন্তর্জাতিক সিনেমার সাথে তুলনা করে হলেও যে বাংলাদেশের সিনেমার যে এরকম গল্পভিত্তিক সিনেমা, আমাদের দেশীয় সিনেমা, সেটা যে কোয়ালিটিফুল হচ্ছে এবং সেটা যে দর্শক যারা ভিউয়ার্স তারা যে অ্যাকনোলেজ করছে, অ্যাট দ্য সেম টাইম গল্পের সাথে, ইমোশনের সাথে, গল্পের মোডের সাথে তারা কানেক্টেড ফিল করছে, আমার মনে হয় যে এটা আমাদেরকে অনেক বেশি স্যাটিসফাই করছে যে না, অ্যাটলিস্ট আমরা যে শ্রমটা দিয়েছি সেই শ্রমটা হয়তোবা অনেকাংশে আমরা পুল অফ করতে পেরেছি। আচ্ছা, যেহেতু রানীর পাশেই আছে, রানীকে যে রানীর অভিনয় আপনি কতটা খুশি?